এরকমই ঘরেতে যদি খুব সুন্দর ঝরঝরে মিহিদানা বানানো যায়, একটার গায়ে একটা লেগে থাকবে না, আর কোনো ছাঁচ ছাড়া খুব সুন্দরভাবে ঘরেতে মিহিদানা বেসন আর চিনি দিয়ে দুটো উপকরণ দিয়ে এত সুন্দরভাবে বানানো যায় ধারণার বাইরে। আমরা দোকান থেকে প্যাকেট মিহিদানা কিনে নিয়ে এসে ঘরে থেকে চিনি দিয়ে ফুটিয়ে খায় বা এমনি বানানো মিহিদানা কিনে এনে খায়, তার থেকে ঘরেতে বানালে খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে আর খুব কম খরচের মধ্যেও হয়ে যাবে। সামনে পূজা চলে আসছে, অবশ্যই একবার হলেও তোমরা বানিও, বাড়ি বাচ্চা থেকে বড় থেকে সবাই খুশি হবে। এই মিহিদানা বানানোর জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মিহিদানা। আর মিহিদানা বানাতে গেলে কিন্তু এখানে বেসন লাগবে, তাই জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। আর বেসনটা অবশ্যই হাত দিয়ে দেখে নেবে, যদি হাতে খসখসে ভাব লাগে তাহলে জানবে সেই বেসনটা ভালো না। যে বেসনটা হাতে করে নিয়ে দেখবে যে নরম ভাব, সেই বেসনটা এখানে ব্যবহার করবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সাইডে আমি সরিয়ে রাখি। এখানে আমি একটা চালার জন্যে নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বেসনটা চেলে নেব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু মিহিদানা বানাতে গেলে বেসনটা কিন্তু চেলে নেবে, বেসনটা কিন্তু না চেলে নিলে হবে না। যতই ঘরেতে চালা থাকুক না কেন অবশ্যই কিন্তু মিহিদানা বানাতে গেলে চেলে নিতে হবে। বেসনটা কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি। এবার এখানে আমি জল নেব। যতটা আমি মিহিদানা বানানোর জন্য বেসন নিয়েছি ততটা কিন্তু এখানে আমি জল ব্যবহার করব। যতটা বেসন ততটা জল এখানে দিতে হবে। অবশ্যই জল আর এই ধারে বেসন আর চিনির মাপটা যেন একই থাকে। আমি অল্প করে একটু লবণ দেবো স্বাদ হওয়ার জন্য। অল্প অল্প করে জল দেবো, একসাথে জল দেবো না, দিলে কিন্তু এটা ডেলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে জল দেবো আর গুলতে থাকবো। আমি তো এক হাতে ফোন ধরে আছি, পুরো জলটা দিয়ে দেবো। কিন্তু আমি ভালো করে ফেটে নিয়েছি, দেখে বুঝতে পারছো এটা কিন্তু ভালো করে ফাটতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও ফেটে নিতে পারো। এখানে কিন্তু ফেটে নেওয়ার পরে এই পর্যায়ে এসেছে, তাহলে এখানে কিন্তু 1 বাটি জলে হবে না, তাহলে এখানে আমার আরও হাফ বাটি জল লাগবে। এখানে আমি কিন্তু আরও হাফ বাটি জল নিয়েছি। এখানে কিন্তু টোটাল আমার 1.5 বাটির মতন জল ব্যবহার করতে হবে, আর 1 বাটি বেসনের জন্যে। এবার অল্প অল্প করে দেবো আর মাখাতে লাগবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এতটুকু জল বেশি হয়েছে, পুরো জলটা লেগে গেছে, এতটুকু জল বেশি হয়েছে। এখানে কিন্তু আর দেবো না। আর ব্যাটারটা দেখে বুঝতে পারছো খুব বেশি মানে একদম পাতলা হয়নি আর ঘনও হয়নি, দেখে তোমরা বুঝতে পারছো। আমি একটা চামচ দিয়ে তোমাদের দেখাবো। ততক্ষণ এটা আমি সাইডে সরিয়ে রাখি, রেখে এখানে চিনি রসটা বানিয়ে নেব। চিনি নিয়েছি আমি 1 বাটি, 1 বাটি চিনি দিতে হবে এখানে। 1 বাটি বেসনের জন্য কিন্তু 1 বাটি চিনি দিতে হবে। আর আমাদের এখানে এত পিঁমড়ে, কালো পিঁমড়ে চিনির মধ্যে পড়ে আর কি অবস্থা দেখো। এখানে 1 বাটি চিনির জন্যে এখানে কিন্তু 1 বাটি জল ব্যবহার করব। তোমরা কিন্তু এখানে 1 বাটি জল দেবে। পিঁমড়েগুলো সব ভেসে উঠেছে, এবার আমি ফেলে দেবো। 1 বাটি জল কিন্তু অবশ্যই ব্যবহার করবে। 1 বাটি চিনির জন্য 1 বাটি জল। এখানে চিনিটা আমি গুলে নেব। এখানে কিন্তু মিষ্টির রসটা কিন্তু একদম ঘন হবে না, চিনিটা শুধু গুলে যাবে। গুলে যাওয়ার পরে একটু ফুটে উঠলে এটা লাভিয়ে নিতে হবে, কোনো ঘন হবে না। চিনির রসটা একদম পাতলাই থাকবে। 3টে এলাচ দেবো। মুখ ফাটিয়ে নিয়েছি, অবশ্যই ফাটিয়ে দেবে মুখটা। কিন্তু ফুটে গেছে, এবার এটা আমি লাভিয়ে নেবো। বেসনের ব্যাটারটা কেমন হবে তোমাদের দেখাবো, দেখে বুঝতে পারছো। বেসনের ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে, খুব বেশি একদম জলের মতন হবে না, আর ঘন তো হবেই না, এরকমই থাকবে ব্যাটারটা। উপর থেকে ফেলছি, দেখে তোমরা বুঝতে পারবে পুরো এরকমই। এটা কিন্তু আমার রেডি, আর একটু ভালো করে ফেটে নেবো, নিলে হয়ে যাবে। বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দেবো। একদম হালকা একটু গরম করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সাদা তেলের কাগজ। তোমরা চাইলে এখানে এর ছাঁচ পাওয়া যায় সেটা দিয়ে ব্যবহার করতে পারো, বা তোমরা এখানে লবণের প্যাকেট বা দুধের প্যাকেট ব্যবহার করতে পারো। এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি, এটা সাদা তেলের প্যাকেট। এর মধ্যে আমি পুরো বেসনটা হাফটা নিয়ে নেব। নিয়েছি এইটার মধ্যে হাফটা,
আর হাফটা রয়েছে। এই সাইড দিয়ে এই কোণটা একটু আমি হালকা করে কেটে নেব, একদম অল্প করে কাটতে হবে, খুব বেশি কাটবে না, খুব বেশি কাটলে কিন্তু বড় বড়োভাবে পড়বে। একদম সামান্য কেটে নেবে, নিলে তাহলে ছোটো ছোটো হয়ে পড়বে। আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে এটা ধরে থাকতে হবে আর এক হাতে তো কাটতে হবে, তাহলে এটা আমি কেটে নেবো, একদম ছোট্ট করে কাটবে। এটা কেমন গরম হয়েছে তোমাদের দেখাবো। এখানে আমি এক ফোঁটা ফেলে দিয়ে, তেলটা কিন্তু এরকমই গরম থাকবে, দেখে বুঝতে পারছো গরমটা এরকমই হালকা থাকবে, দিতে মাত্র এরকম ওপরের দিকে ভেসে উঠবে, এরকমই কিন্তু তেলটা গরম করে নিতে হবে। এবার ফেলে দেখে নিয়েছি কেমন মানে আমার কাটাটা হয়েছে, তোমাদেরও দেখাই। দেখো কত একদম একদম একটুখানি কেটেছি, একদম একটুখানি এটা কেটে নিয়েছি। এবার তোমাদের ফেলে আমি দেখাবো এটা কেমনই হয়। এটা আমি তুলে নেব। এবার ফেলাটা তোমাদের দেখাবো। এইভাবে সবগুলো এইভাবে ফেলে আমি ভেজে নেব। তোমরা যদি এরকম একটা কাগজ যদি দেরি হয় দেখো, তাহলে এখানে কিন্তু আর একটা কাগজ ব্যবহার করতে পারো, করে এবার দুটো কাগজ দু হাতে ধরে এটা বানিয়ে নিতে পারো। আমি তো এক হাতে ফোন ধরে আছি, তাই একটু অসুবিধা হচ্ছে। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব, খুব বেশি লাল করবে না। সুন্দর মিহিদানাগুলো হয়েছে দেখে বুঝতে পারছো কারোর গায়ে কিন্তু কেউ লেগেনি, আর খুব সুন্দর ছোট 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 হয়েছে। এইভাবে কিন্তু কোনো ছাঁচ ছাড়া খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। আমি তো এক হাতে ফোন ধরে বানাই, তোমরা সবাই জানো, তাই আমার দুটো হাতের প্রয়োজন ছিল। সব কিছু বানিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। আর চলো মিষ্টি রসে দেওয়ার পালা। রসটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে গ্যাসটা আমি জেলে দেবো। গ্যাস জেলে দিয়েছি। মিষ্টি রসের মধ্যে একটুখানি কালার ফুড দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। একটুখানি দিলে কি দেখতে ভালো লাগবে, কালারটা খুব সুন্দর আসবে। একটু নেড়ে দেবো, একটুখানি দিয়েছি। এখানে আমি হলুদ কালার ফুডটা ব্যবহার করেছি, মানে যেটা কমলা কালার মতন একটু হয় না, সেই কালার ফুড রসের মধ্যে দিয়ে দেবো। রসের মধ্যে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব। এটা ফুটে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এটা 10 মিনিটের মতন রেখে দেবো। আর এটা আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। সুন্দর রস টেনে একদম ফুলে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। নিচে কিন্তু একদম রস নেই, পুরো টেনে নিয়েছে। এবার এটা আমি তুলে নেবো, এখনও গরম রয়েছে, তুলে নিয়ে তোমাদের দেখাবো। কিছু মিহিদানা পুরো একদম রেডি করে নিয়েছি, একদম গামলায় থেকে সবটা তুলে নিয়েছি। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছো, একটার গায়ে একটা লেগেনি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে মিহিদানাগুলো। আর কত সুন্দর হয়েছে আমি তোমাদের দেখাবো, কত সুন্দর ছোট ছোট হয়েছে দেখে বুঝতে পারছো। একে একটা ঘরেতে বানিয়েছি, আর ছাঁচ ছাড়া একে একটা একটু দাদা বড় হয়েছে, তারপর কিন্তু সব একদম মিহিদানার শেপে, কেউ বুঝতেই পারবে না যেটা ঘরে বানানো কি কেনা। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, তোমরা সেটা দেখে বুঝতে পারছো, কারোর গায়ে কারোর লেগেনি। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একবার বাড়িতে বানিও। আর তোমাদের আমি দেখাবো একটু টিপে, কত সুন্দর রস ঢুকেছে দেখে বুঝতে পারছো, রস একদম ঢুকে একদমই হয়ে গেছে, খুব সুন্দর রস ঢুকেছে। অবশ্যই পারলে সবার সাথে শেয়ার করো তোমরা, আর একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। এক হাতে প্রচণ্ড কষ্ট করে তোমাদের দেখায়, তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখো আর বুঝতে পারো যে এক হাতে ফোন ধরে কিন্তু রান্না করা যায় না। ছেলে বলো বা যে কোনো বলো, মেয়ে বলো, যেই দেখো না কেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে এক হাতে ফোন ধরে কিন্তু ভিডিও দেখানো যায় না। অবশ্যই তোমাদের কাছে আমি অনুরোধ করে বলবো সবার সাথে শেয়ার করো, আমি তোমাদের আরও ভালোভাবে যেন এইভাবে যেন রেসিপি খুব সুন্দরভাবে দেখাতে পারি। আর অবশ্যই এক হাতে আমি এরকমভাবেই তোমাদের দেখাচ্ছি, আরও দু হাতে আরও ভালোভাবে পারবো। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনুরোধ করে বলছি সাবস্ক্রাইব করে দিও। আর যারা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছেও অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা।